জাহানারা পারভীন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই বিএনপির বিভিন্ন সংবাদ কভার করা, একেবারে সেই শুরুর থেকে আপনি রয়েছেন 17-18 বছর, একেবারে আপনার চোখের সামনে এই মুহূর্তে ভাসছে, কি বলবেন? আর এই মুহূর্তে আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি হাজারো নেতাকর্মী, জানাবেন। তারেক রহমানের এই যে সংবর্ধনা মঞ্চ, এই মঞ্চের চারপাশে এবং 300 ফিটের আশেপাশের এলাকা আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে। ভোর থেকে এখানে নেতাকর্মীরা এসছেন, সারা বাংলাদেশ থেকে এসছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক মঞ্চের যে সামনের জায়গাটা রয়েছি, এখানে নেতাকর্মীরা কানায় কানায় পুরো পরিপূর্ণ হয়ে আছে পুরো জায়গা। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরছেন, তাকে সাদরে বরণ করার জন্য, তাকে এক নজর দেখার জন্য, তার এই সংবর্ধনা অনুষ্ঠানে তাকে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা এভাবে উপস্থিত হয়েছেন, এবং সারা দেশ থেকে এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এবং পুরো বাংলাদেশ থেকে তারা এখানে জড়ো হয়েছেন শুধুমাত্র তারেক রহমানকে বরণ করার জন্য। এবং প্রিয় নেতাকে এতদিন তারা, এই যে তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন, জুমের মাধ্যমে অনলাইনে তিনি অনুষ্ঠান বিভিন্ন দল পরিচালনা করেছেন, বক্তব্য রেখেছেন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। আজকে সচক্ষে তারেক রহমানকে তারা দেখবেন, তার কথা শুনবেন, এবং এই 300 ফিটে এসে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি ভাষণ দেবেন। তারপর তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে। তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, মাকে দেখতে যাবেন। তার আগে এয়ারপোর্ট থেকে তারেক রহমান এখানে আসবেন। ভোর থেকে এবং গতকাল রাত থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। সে কি এক উচ্ছ্বাস তাদের মনে আজকে উচ্ছ্বাস। এর আগে এই দীর্ঘ 17 বছর ধরে নেতাকর্মীরা হামলা মামলা তাদের উপর নিপীড়ন হয়েছে, এবং তারা নানা এক ধরনের খুব নিপীড়নের মধ্য দিয়ে তারা গেছেন। আজকে আমি যে উৎসবের একটা আমেজ দেখতে পাচ্ছি এখানে, তাদের মনে যে স্বস্তি, তাদের মনে যে এক ধরনের খুব চমৎকার একটা অনুভূতি। আজকে শীতের সকাল, এই ডিসেম্বরের আজ 25শে ডিসেম্বর, শহরে আজকে পরিবেশটা শীতল রয়েছে, জনাকীর্ণ এক পরিবেশ, নেতাকর্মীরা রয়েছেন, চমৎকার এক পরিবেশ। শীতের এই ডিসেম্বরের এক ধরনের কুয়াশা ঘেরা সকাল, এই সকালটা আসলে রঙিন হয়ে উঠেছে। নেতাকর্মীরা তারা ফ্যান, ব্যানার, ফেস্টুন, স্লোগান সবকিছু নিয়ে এসছেন এখানে। তারেক রহমানকে তারা বরণ করবেন। তারা এক নজর দীর্ঘদিন যার কথা শুনেছেন, যিনি 17 বছর বাইরে থেকে দল পরিচালনা করেছেন, তিনি আজ তাদের সামনে সরাসরি কথা বলবেন। 17 বছর পর তারেক রহমান ফিরছেন, এই ফেরার আনন্দ তাদের চোখে মুখে। এবং আমি অনেক বছর ধরে আসলে বিএনপির নিউজ কভার করছি, আমি যেটা দেখেছি এর আগে বিভিন্ন সভা সমাবেশে তাদের স্লোগান হয়েছে। আজকের দিনটা সম্পূর্ণ আলাদা। আজকের দিনে তারা আনন্দিত, তারা উচ্ছ্বসিত, এবং তাদের চোখে মুখে সেই আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সমস্ত কিছুর পরে যে এই ফেরা এক ঐতিহাসিক ফেরা। এই ফেরাকে ঐতিহাসিক করে তুলতে এখানে তারা জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন পুরো সড়কের চারপাশের এলাকা, আশেপাশের এলাকা, এই যে 300 ফিটের যেখানে মঞ্চটা হয়েছে, এই মঞ্চ পর্যন্ত আমাদের আসতে, ডানে বায়ে কুড়িল থেকে এই পর্যন্ত আসতে পুরো চারপাশ কিন্তু লোকে লোকারণ্য। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি, দেখাতে পারছি এই জায়গাটুকু, যেটা মঞ্চের সামনে ক্যামেরা যতদূর চোখ যায়। কিন্তু আমরা যে পথে পথে এসেছি, আমরা দেখেছি রেডিসনের সামনে কিংবা কুড়িল ফ্লাইওভারের ওখানেও এর চেয়ে আরো বেশি নেতাকর্মী যেখানে জড়ো হয়েছেন, সেখানে তারা আছেন। অনেককে, সবাইকে কিন্তু এখানে আসতে মানা করা হয়েছে, অনেকে আশেপাশের পয়েন্টে রয়েছেন, এবং অনেকে যেটা বলা হয়েছে দুর্ভোগ যেন নগরবাসীর না হয়, এই জায়গাটাকে নির্বাচন করার কারণ হচ্ছে ঢাকা শহরে যেন জনদুর্ভোগ না হয়। এবং আজকে ছুটির দিনকে তারেক রহমান বেছে নিয়েছেন দেশে আসতে, যেন নগরবাসীর দুর্ভোগ না হয়। কারণ এত লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে এসছেন, আরও আসবেন, দুপুর নাগাদ আরও এসে জড়ো হবেন। তো সেই যে এত বেশি সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাজধানী ঢাকা যেন একটা জ্যামের শহর না হয়, এখানে যানবাহনের চলাচল আছে, মানুষের চলাচল আছে, সব কিছু যেন অচল হয়ে না পড়ে, বিশেষ করে জনজীবন যেন অচল হয়ে না পড়ে, সেই জন্যই কিন্তু এই জনদুর্ভোগের এড়াতে আজ এই জায়গাটিকে 300 ফিটের এই সংবর্ধনা মঞ্চটা এখানে করা হয়েছে, যেন এই শহরের নাগরিকরা যেন এই বিপুল জনসমাবেশের চাপে পড়ে তাদের ভোগান্তি না হয়। এবং মঞ্চে যেটা বলা হয়েছে, নেতাকর্মীরা চারপাশে রয়েছেন, মঞ্চে চেয়ার দেওয়া হয়েছে অনেকগুলো, সেখানে শুধুমাত্র সিনিয়র নেতারা বসবেন। তারা তারেক রহমান যখন বক্তৃতা করবেন আজকের সমাবেশে, শুধু এটাকে সমাবেশ না, বিএনপি বলছে এটা সংবর্ধনা অনুষ্ঠান। এই সংবর্ধনা অনুষ্ঠানে শুধুমাত্র গতকাল সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে
একজন কথা বলবেন, একজনই বক্তা, কিন্তু মঞ্চে চেয়ার রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং মঞ্চ থেকে শহীদুদ্দিন চৌধুরী আনি তিনি ঘোষণা দিয়েছেন যে শুধুমাত্র সিনিয়র নেতারা মঞ্চে বসবেন এবং এয়ারপোর্টেও তারেক রহমানকে স্বাগত জানাতে শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্যরা সেখানে গিয়েছেন। এছাড়া অন্য নেতাকর্মী কিন্তু বিমানবন্দরে তাদের অনুমতি নেই যাওয়ার। পথে পথে নেতাকর্মীরা রয়েছে, এখানে নেতাকর্মীরা এসছেন। আমি আজকের দিনটিকে একটি ঐতিহাসিক দিন বলতে চাই। আমি যেহেতু গত প্রায় 20 বছর ধরে এই বিএনপির সভা সমাবেশ আমার পেশাগত দায়িত্ব পালন করছি, অনেক সভা সমাবেশ দেখেছি। বিএনপি চেয়ারপারসন বেগম জানার পারবেন, আপনাকে ধন্যবাদ।